প্রত্যেকটি জিনিস আমি দেখার চেষ্টা করছি, সবাইকে সাথে নিয়ে যেখানে ত্রুটি মনে করছি সেখানে সাথে সাথে সেগুলো সংশোধন করার চেষ্টা করছি। সেগুলো সবার সামনে যারা বাসান্তর যাবে, বাসান্তর লঞ্চ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনারা ধৈর্য সহকারে 10 নম্বর এবং 11 নম্বর পন্টুনে অবস্থান দিন। এত হকার বাসান্তরের যাত্রী সাধারণ যারা বাসান্তর যাবেন, ধৈর্য সহকারে 10 এবং 11 নম্বর পন্টুনে অবস্থান দিন। আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সম্রাট সাহেব, এত ফ্রি রিল্যাক্স টার্মিনাল কোনো যাত্রীর আমি কোনো কমপ্লেন শুনতে পাচ্ছি না। আমি তো সারাদিন এখানে থাকি, গত 4 থেকে 5 দিন যাবত প্রতিদিন চালকারী যাত্রী সাধারণ, চালকারী লঞ্চ ভাড়া চলে আসবে। আপনাদের লঞ্চ হাওড়াতে পাঠিয়ে যাবে। চালকারী যাত্রী সাধারণ ভাড়া চলে এসেছে। কথা বলছি, তাদের সাথেই থাকছি। কারো ভাড়ার বিষয়ে কোনো কমপ্লেন লঞ্চের অতিরিক্ত যাত্রী বহনের কমপ্লেন করে না। আজকের দিনের পরে তো এদিক থেকে যাত্রা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। সুতরাং আল্লাহর রহমতে আমরা ভালো আছি। গতকাল কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটি কিন্তু দুর্ঘটনা, সেটি কিন্তু টার্মিনালের কোনো বিষয় না। সেটিকেও আজকে আমরা নিয়ন্ত্রণ করেছি। আপনি দেখেছেন এই ঘাটে কোনো আমরা দাঁড়িয়ে থেকে এনশিওর করার চেষ্টা করেছি এবং এটাকে আমরা কন্টিনিউ করব। নৌকা থেকে কোনো প্যাসেঞ্জার লঞ্চে উঠবে, যদি ওঠে লঞ্চেরও জরিমানা হবে, ওই নৌকাকেও আইনের আওতায় আনা হবে। আজকে অলরেডি 3টি নৌকাকে আটক করা হয়েছে। হকার যারা বিচ্ছিন্নভাবে নৌকা দিয়ে উঠছে তার মধ্যে বেশ কিছু সংখ্যক হকারকে আটক করা হয়েছে। এগুলো মোবাইল কোর্ট বসে মানবিকভাবে বিষয়গুলো বিবেচনা করে বিষয়গুলো ফয়সলা করা হবে। আমরা যেটা চাচ্ছি যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা, সেটার সাথে সাথে আপনাদের মাধ্যমে একটি অনুরোধ করতে চাই। আমরা আমাদের কাজটি পালন করছি, কিন্তু যাত্রী যারা আছেন ভাই বোনেরা তাদেরকেও তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা যেমন চেষ্টা করব, তারাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে আমাদের চোখ ফাঁকি দিয়ে উঠে একটি বিড়ম্বনা তৈরি করবেন না বা কোনো দুর্ঘটনা তৈরি করবেন না। কালকের যে ঘটনাটি, এটি কিন্তু আমাদের পেছন থেকে ওই পার থেকে এসে লঞ্চের পিছন দিয়ে উঠেছে। দুর্ঘটনাটা হয়েছে, সবাই আমরা বলবো এবং সবাইকে এর জন্য অবস্থা তৈরি করতে হচ্ছে। আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, আমরা যেমন সতর্ক আছি, যাত্রী সাধারণদেরকে বলবো আপনারা আপনাদের জীবনের ঝুঁকি নেবেন না, নিয়মের মধ্যে থাকেন, আপনারা লঞ্চে জাহাজগুলোতে ভ্রমণ করেন। আমরা সর্বোচ্চ সেবা আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। থ্যাংক ইউ। আচ্ছা, একটা ছোট প্রশ্ন ছিল আমার, সেটি হচ্ছে আমরা একটু আগে দেখলাম লঞ্চ মানে ঢুকতে এবং বের হতে অসুবিধা হচ্ছে, একটার উপর আরেকটা উঠে যাচ্ছে, যাত্রীদের মধ্যে একটা মানে ভীতি তৈরি হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা যে লঞ্চগুলোর মানে ঘাটটাকে আরো বাড়ানো কিংবা হচ্ছে আর লঞ্চের পরিমাণ বা ঢুকতে বের হতে যে অসুবিধা হচ্ছে সেটা নিয়ে ভাই? এটা যখন আপনার এটা লঞ্চগুলোর এখানে ঘাটটা এরকম ছিল, এরকম আছে, আমরা এই যে একটার সাথে আর একটা লেগে যায়, এটির জন্যই কিন্তু পাশের ওই বাড়তি অংশটি থাকে। এটা সারা পৃথিবীতেই আছে। উন্নত দেশগুলোতে হয়তো আমরা সেটার সাথে অনুকরণ করে নতুন কিছু করা বিষয়টি হলো লঞ্চের পাশে যেন কোনো প্যাসেঞ্জার না থাকে, হকার না থাকে। লঞ্চগুলোতে আনসাররা আছে, আনসাররা সর্বোচ্চ চেষ্টা করছে, আমরাও ইনশোর করার চেষ্টা করছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে মানুষগুলো ঝুঁকি নিয়ে ওইখান দিয়ে যাতায়াত করছে, এই জায়গাটায় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের এখন পর্যন্ত ব্যবস্থাপনা বেশ ভালো, মেজর কোনো প্রবলেম আমরা করছে না, সাধারণ কোনো সমস্যার কথা কেউ আমার কিন্তু বলছে না। থ্যাংক ইউ।